আজকে আমরা খুব কুইকলি তৈরি করে রাখবো টমেটো পিউরি। তো টমেটো পিউরিটা বানানোর জন্য ফ্রেশ টমেটো কিছুটা নিয়ে নিই, মাথা নিয়া লঙ্কা। এই লঙ্কাটা দেখুন আপনারা ভেতর পর্যন্ত যদি ভালো করে দেখেন, এটা দেখুন আমি টোটাল সিডটা আর স্টেম গুলোকে আমি রিমুভ করে রেখে দিয়ে, যাতে লঙ্কাটা ঝালের পরিমাণটা কমে যায় কিন্তু কালারটা খুব সুন্দর অ্যাড করে। আর এর সাথে আমি দিয়ে দেবো একটা বিটটাকে জাস্ট আমি ছোট ছোট টুকরো করে নেবো, যাতে টোটাল জিনিসটা যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর ফ্লেভার অনুসারে আমি এর মধ্যে কিছু দেবো না, এটা টমেটো পিউরি হিসাবেই রাখবো, কারণ এটা ফ্লেভার অ্যাড করলে অনেক খাবারে অনেক সময় এই টমেটো পিউরিটা ফ্লেভারাস টমেটো পিউরি যাবে না। তো যখন দরকার পড়বে আমরা তখন স্পেশাল ফ্লেভারটা অ্যাড করে নেবো। বন্ধুরা, আপনারা টমেটো পিউরিটাকে অবশ্যই বানিয়ে রেখে দেবেন, কারণ এটা স্টোর করা যায় অনেক বেশি দিন ধরে। আর যতটা তেলের পরিমাণ বেশি দেবেন, এর শেলফ লাইফটা ততটাই বেশি হবে। তো ফলে আপনারা যদি একবার বানিয়ে রাখেন এবং তেলের পরিমাণটা যদি একটু বেশি রাখেন, তাহলে এটা অনেক দিন ধরে এটাকে স্টোর করে রাখতে পারবেন। তো আমার প্রথম প্রসেস অনুসারে আমি দিয়ে দেবো এর মধ্যে টমেটোগুলোকে জল সমেত, বাড়িয়ে দেবো হিটটা, দিয়ে দেবো এর মধ্যে নুনটা দিলে টমেটোগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। অল্প নুন দেবো যাতে আমার সসের মধ্যে সস বা টমেটো পিউরিটার মধ্যে নুনের পরিমাণটা ব্যালেন্স করা যায়। বন্ধুরা দেখুন, আমার অলরেডি টমেটোর স্কিনগুলো ছেড়ে বেরিয়ে আসছে। এটাকে জাস্ট হাত দিয়ে একটু টানলেই দেখুন স্কিনটা খুলে বেরিয়ে চলে আসছে। ফলে আমার টমেটোটা একদম পারফেক্টলি কুকড। আমি কালারটাকে প্রিজার্ভ করবার জন্য আমি এটাকে দিয়ে দেবো বরফ জলের মধ্যে। এটা দেখুন এখানে বরফ রয়েছে, আমি কিউবড বরফের মধ্যে এটাকে দিয়ে দেবো। এই তিনটে টমেটো একটু জেদি টমেটো, একটু বেশি অল্প বয়সে পেকে যাওয়া টমেটো, তাই ওদেরকে একটু সময় দেওয়াটাই ভালো। বন্ধুরা, আরেকটা এঁচড়ে পাকা টমেটো, মানে অল্প বয়সে পেকে যাওয়া টমেটো, সেটাও মোটামুটি হাল ছাড়তে বাধ্য হয়েছে, গলেছে। আর বাকি দুটো এঁচড়ে পাকা এখনো রয়েছে। আমার স্কিনটা দিয়ে কোনো প্রয়োজন নেই, নরম মাখনের মতো স্কিনটা উঠে আসছে। দেখা যাক বাকি দুটো এঁচড়ে পাকা গলেছে কিনা। ব্যাটারে এখনো ফাটেনি, একটা ফেটেছে, একে আমি ডুবিয়ে দেবো। ফাটবে না তো, ঘাড় ফাটবে। একে আমি ফুটো করে দেবো, সাইড থেকেও একটু ফুটো করে দেবো, এক্ষুনি এর ভেতরে ভেপার জমে ফেটে যাবে ওর চামড়া। ও যদি বুনমল হয় আমিও সেরকম বাঘাতে তুল। এই দেখুন, ভিডিওটা কাটও করিনি, দেখুন ফাটতে শুরু করে দিয়েছে। দেখুন এই যে পাকা বাচ্চা, এও বলেছিল আমি ফাটবো না, তো ফাটতে বাধ্য হয়েছে। আর এটার তো কথাই নেই। আমি গ্যাস বন্ধ করে দেবো আর এদেরকে নিয়েই আপাতত খেলা করবো খানিকক্ষণ। তো বন্ধুরা, এই দেখুন টমেটোগুলোকে আমার পুরো এর খোসা উঠিয়ে নিয়েছি। এবার আমি অ্যাকচুয়ালি বরফ জলটা আমি দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে, কারণ খুব আস্তে আস্তে এটাকে কুক হতে দেবো। আর এর সাথে আমি যেটা দিয়ে দেবো আমার এই লাল লঙ্কার জল সমেত জলটাকে, এটাকে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাক এটা, ততক্ষণের গন্ধও চলে যাবে। আর আমি দিয়ে দেবো আমার বিটগুলোকে। এই জলটাই নিয়েই আমার অ্যাকচুয়ালি ব্লেন্ডিং প্রসেসটা আমি কমপ্লিট করে ফেলবো। দেখুন আমি বরফ জল দিয়েছি, তার কারণ যাতে জলটা খুব আস্তে আস্তে গরম হয়। আর ইন দ্য মিন টাইম নুন দেওয়া আছে বলে এর ভেপারটা, মানে এই টোটাল কন্টেন্টটা খুব আস্তে আস্তে সেদ্ধ হবে, তাই প্রপারলি এটা সেদ্ধটাও প্রপারলি হবে। আমি দিয়ে দিচ্ছি চিনি, আমি এর মধ্যে দিয়ে দেবো আমার পরিমাণ মতো নুন। অল্প সামান্য নুন তখন দেওয়া ছিল, বাকি নুনটা এবার আমি অ্যাড করছি। আর এর মধ্যে আমি দিয়ে দেবো ভিনিগার, যাতে কালারটা খুব সুন্দর আসে। আর এর সাথে আমরা দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। বয়েল হতে ছেড়ে দিলাম। তো আমাদের প্রসেস মোটামুটি কমপ্লিট। এটা খুব কুইক প্রসেস। বন্ধুরা, আমরা এবার মাল মেটেরিয়ালসগুলোকে তুলে ফেলবো আর জলটাকে ঠান্ডা হবার জন্য রেখে দেবো। তো দুটোকেই আমরা ঠান্ডা হবার জন্য রেখে দিই। আশা করছি আপনারা কালারটা বুঝতে পারছেন কি জাতীয় কালার এটা ফর্ম করলো। টোটাল ডার্ক রেড যেটাকে বলে, এক্স্যাক্টলি তাই। তো এটা ঠান্ডা না হলে আর আমার পক্ষে এটাকে নিয়ে নাড়াচাড়া দেওয়াটাও সম্ভব নয়। বেটার আমি যেটা করতে পারি, এই তেলটা যাতে এই প্রত্যেকটা জায়গায় ঢুকে যায় বা প্রত্যেকটা টমেটো বা লঙ্কা এইগুলোর মধ্যে ঢুকে যায়, আমি আগে অলিভ অয়েলটা দিয়ে নেব। যত বেশি মাত্রায় তেল তত দিন পর্যন্ত এটা স্টোরিং ক্ষমতা, তত বেশি এটা শাইন। তো বন্ধুরা, এর মধ্যে আপনারা যদি অরেগানো বা অন্য, মানে যদি আপনাদের কোয়ান্টিটিতে কম হয়, যেটা আপনারা
একদম ডিরেক্ট করে রাখবেন, তাহলে সেটাও করে রাখতে পারেন। তো আপনারা ফ্যান্টাস্টিক্যালি অরেগানো ফ্লেভার্ড টমেটো পিউরি, থাইম ফ্লেভার টমেটো পিউরি, রোজমেরি ফ্লেভার টমেটো পিউরি, অনেক কিছুই আপনারা বানিয়ে ফেলতে পারেন। দিস ইজ দ্য বেস্ট প্রসেস। তো এই বেস্ট প্রসেসের পরে আপনারা যেমন খুশি জিনিসটাকে মোল্ড করতে পারেন। দিয়ে দেবো এটাকে মিক্সিতে ঘুরলি, আর প্রয়োজন মতন আমরা ওই গ্রেভি পার্টটাকে মেশাতে থাকবো। ততক্ষণে আমরা কড়াইতে দিয়ে দেবো অলিভ অয়েল। ওভারঅল জিনিসটার মধ্যে একটু আমাদের গ্রেভি পার্টটা দিয়ে ঘুরিয়ে নেব। তো বন্ধুরা, আমরা মিক্সার থেকে ডিরেক্ট দিয়ে দেবো তেলের মধ্যে। তেলটাকে খুব গরম করবেন না, তাহলেই ফাটতে শুরু করে দেবে। এটা একবার বয়েল এনে আপনার প্রসেস কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা, আমি ঢাকা দিয়ে দেবো এটাকে। তো যদি এর সাথে আপনারা হাফ চামচের মতো কর্নস্টার্চ অ্যাড করে দেন, তাহলে এটা টমেটো সস হয়ে যাবে। তো টমেটো সস আর টমেটো পিউরি অলমোস্ট একই প্রসেস, জাস্ট সসটার মধ্যে একটু কর্নস্টার্চ থাকে, যাতে একটু ঘন ঘন হয় জিনিসটা। আর টমেটো পিউরিটা অ্যাকচুয়ালি পিওর একটা টমেটো জুস বলতে পারেন, যেটাকে একটু মডিফাই করে লঙ্কা দিয়ে বা অন্য ইনগ্রেডিয়েন্ট দিয়ে একটু ঘন করা হয়। শেলফ লাইফ বাড়ানোর জন্য একটু তেলটা বেশি দেওয়া হয়, নুন মিষ্টিটা পরিমাণ মতো দেওয়া হয়। এই হলো টমেটো পিউরি। তো বন্ধুরা, দেখবেন যদি ভিডিওটা ভালো লাগে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর আমরা চলে আসবো পরের কালকে একটা নতুন রেসিপি নিয়ে। তো ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং শুভরাত্রি।